আমাদের নিয়ম হচ্ছে যে একটা কোম্পানি যখন মার্কেটে শেয়ার থাকে তার 5% হচ্ছে তার কর্মীদেরকে দিয়ে দিতে হয়। কিন্তু গ্রামীণফোন এই শ্রম আইন লঙ্ঘন করে আমাদের টাকাটা 10, 11, 12 সাল থেকে আটকে রেখেছিল। এই টাকাটা তারা দেয়নি সময় মতো আমাদেরকে। এই টাকাটা দিয়ে পরিশোধ করে হচ্ছে 2015 সালে, তাও শুধু মূল টাকাটা। কিন্তু এটার যে বিলম্ব জরিমানা আমাদেরকে যে সময় মতো দিল না, সেটার একটা বিলম্ব জরিমানা হওয়ার কথা শ্রমিক আইন অনুযায়ী। এটা কিন্তু আমাদের কোনো আইন অনুযায়ী নয়, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সেটা 75%, যেহেতু আমার টাকাটা সে বারবার ইনভেস্ট করছে, সেটার 75% হারে আমাকে দিয়ে দেওয়ার কথা। কিন্তু এই টাকাটা তারা এত বছর পর্যন্ত, এই যে 16 বছর পর্যন্ত আটকে রেখেছে, এবং এই 16 বছরে এই 75% হারে এই টাকাটা হয়ে গিয়েছে এখন আসলে 33,147 কোটি টাকা পার পার্সন। এটা শুনতে খুবই অবাস্তব লাগছে যে 33,147 কোটি টাকা একটা মানুষকে কিভাবে দিবে। বাট আমরা এই টাকাটা, এত টাকা কিন্তু তাদের কাছে আমরা দাবি করছি না। আমরা বলছি আমাদের সাথে আলোচনায় বসেন, আমাদের সাথে আলোচনায় বসে আপনারা কতটুকু দিতে পারবেন, আমরা কতটুকু পর্যন্ত আপনাকে মাফ করব বলেন। এবং এ নিয়ে শ্রম মন্ত্রণালয়ে আমরা কয়েকবার মিটিং করেছি, কিন্তু তারা কোনোভাবেই হচ্ছে আলোচনায় বসতে রাজি না। তারা বারবার কোর্টের বারান্দা দেখাচ্ছে, কারণ তারা জানে তারা তাদের ক্ষমতা, পাওয়ার, টাকা দিয়ে তারা কোর্টকে বারবার ঘুরাতে পারবে বছরের পর বছর। যেমন এখন 16 বছর আটকে রেখেছে, আরও 16 বছর কেন, 160 বছরও তারা চাইলে আটকে রাখতে পারে। তো আমাদের দাবি হচ্ছে তারা আমাদের সাথে আলোচনায় বসবে, এবং আলোচনায় বসে আমরা যতটুকু সম্ভব তাদের উইন উইন সিচুয়েশনে যেন আমাদের সমস্যাটা সমাধান হয়, সেরকম একটা সলিউশনেই আমরা যাব। আমরা কিন্তু অবাস্তব কোনো দাবি নিয়ে তাদের কাছে যাব না। সো আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই সমস্যাটা হস্তক্ষেপ করে এবং আমাদের সাথে তাদেরকে বসে আমাদের একটা উইন উইন সিচুয়েশনে সমস্যাটা সমাধান করে দেয়। 25 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের উপর জলকামান এবং পুলিশি হামলা হয়, এবং আমাদের 11 জন এমপ্লয়িকে অ্যারেস্ট করা হয়, যার মধ্যে 3 জন ফিমেল এমপ্লয়ি ছিল। সারা রাত আমাদেরকে থানায় রাখা হয়েছিল, এবং এরপরও আমাদেরকে কোনো রকম সাপোর্ট করা হয়নি। পরদিন আমাদেরকে কোর্টে চালান করা হয় এবং আমাদের নামে একটা কেস করা হয়, যেটা এখন পর্যন্ত কোনো রকম থানা থেকে আমাদের নামে কোনো দেওয়া হয় নাই, চার্জশিট দেওয়া হয় নাই, এবং আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই। যেটা আমরা জানি যে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে পুরনো কেসগুলোকে তুলে নেওয়ার জন্য বা সেটার ব্যাপারে কোর্টে ব্যবস্থা করার জন্য, কিন্তু আমাদের এটা থানাতেই আছে, যেটা ভাটারা থানায়, এবং এটা আমরা কয়েকবার যোগাযোগ করেছি। ভাটারা থানা থেকে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি, এবং যারা কেসটা করেছে গ্রামীণফোন ম্যানেজমেন্ট, সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। হোয়ারেস গভর্নমেন্ট থেকে আমি নিজে যেটা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে পুরনো কেসগুলো যেন আপডেট করা হয় বা সেটা সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সেটা করা হয়নি।